রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রথম আমরা তুলেছি, আমরা লিফলেট দিয়েছি, বুকলেট দিয়েছি, ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি। কারোর সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না, কিন্তু আমি একটা কাজ করলাম, আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার। এই অভ্যাসটাও তো খারাপ, এগুলো বদলান। রাজনীতির সংস্কৃতি বদলানো মানে কি, আমি আমার চর্চায়, আমার অনুশীলনে, আমার আচরণে, উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের সামিল হয়। আমরা সেই সত্যের পথে যেতে চাই বলেই আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেইটার জন্যে এখন বসা দরকার। এটা সত্যি একটা সংকটের সময়, সেই সংকটের কথা বিবেচনা করেই আমরা মনে করছি এখনও সময় আছে, মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেরোবার বুদ্ধি করে, নাইলে পরস্পরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না, তাতে বরঞ্চ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে। আমরা যে 9টা দল মিলে এখানে সভা করছি কেন, অনেকে অনেক রকম কথা বলতে পারে। আমি একটু আগে আপনাদের বলেছি, আমি আবার সূচনা বক্তব্যের সবাই বলেছিলাম, এখন আবারও বলছি, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সাথে নির্বাচন কিভাবে হতে পারে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে মাত্র। আমরা সেই কথাবার্তা চালাবো। এখন নির্বাচন মানেই আসন বন্টন কিন্তু নয়, নির্বাচন মানেই কোন লক্ষ্যে নির্বাচনটা করছি, এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি অর্জন করতে চাই, কিভাবে অর্জন করতে চাই, কিভাবে গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি দিতে চাই, এই সমস্ত কিছুই তার মধ্যে আলোচনায় আসবে। এবং তার মধ্যে অবশ্যই প্রার্থিতার প্রশ্ন আসবে, সেই আলোচনাও আমরা করব। এবং সেই প্রার্থিতার বিষয়েও যখন আমরা আলোচনা করব, তখন ওয়ান পার্টি রুল বাই ডিকটেশন নাথিং উইল বি ডান। ভেরি সিম্পল। আমরা দেখতে চাই যে আমরা সেই রকম একটা নেতৃত্ব নির্বাচনের কাজ করছি যেটা আমাদেরকে গণতন্ত্র নিশ্চিত করতে পারে। এটা চলবে, এইটা চলবে বলে আমরা গণতন্ত্র মঞ্চ 6টি দল আরও 3টা দলের সঙ্গে কথা বলতে পারবো না তা তো নয়, আমরা তাদের সাথেও কথা বলবো, আমরা একসাথে চলবো, চা খাবো, হাঁটবো, মিছিলও করবো, মিটিংও করতে পারি। আমরা গণতন্ত্র মঞ্চ যখন গঠন করেছিলাম তখন আমাদের মধ্যে কথাবার্তা এরকম ছিল, আমরা হাঁটতে থাকি না, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই তো করতে হবে, সেই লড়াইটা আমরা হাঁটি পা পা করে চলতে চলতে বিশাল মিছিলে রূপান্তরিত করবো এবং গণপুত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবো। ঘটেছে তাই, আমরা যারা ছিলাম তারাই করেছি, তারা আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে, অথবা আমরা অন্যদের সাথে যুক্ত হয়েছি, একটা সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি। তখনই আমরা বলেছিলাম আমাদের লড়াই কেবল এক দলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্যে, দেশটাকে বদলে দেওয়ার জন্যে, রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্যে। আমি মানি আমাদের অর্থনীতির গুণগত পরিবর্তন করা, মানুষের জীবনমান উন্নত করা, জীবনকে সুখকর করা, জীবনকে উপভোগ্য করা, রাষ্ট্রকে একটা বাসযোগ্য বাসভূমি বানাবার জন্যে যে লড়াই আছে, সেই লড়াই, সেই সংস্কারের মধ্যে আমরা যেতে পারিনি। 3 মাস পরে যদি নির্বাচনের স্কেডিউল দেওয়া হবে, আমি লিখে দিতে পারি এই সরকারের উপদেষ্টাদের ফোন করে পাবেন না, হয়তো দেখাও পাবেন না। ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো। আগেও এরকম ভাব করতো 3 লাখ টাকার বেতনে আমাদের চলে না, বরঞ্চ আগে প্রাইভেট জব করতাম, কাজ করতাম, তাতে ইনকাম বেশি করতাম। আর এখন তো মনে করবে আমরা ডিসক্রেডিটেড হয়ে যাচ্ছি, আমাদের নামে দলবাজি করার, দলের সাথে এমনকি ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হবার পর্যন্ত অভিযোগ আসছে। অতএব যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই ভালো। এখন দায়িত্ব আমাদের। আমি বেশি করে বলি রাজনৈতিক দলগুলো, তার মধ্যে বলি বেশি করে বিএনপি, তার মধ্যে বলি যাদের সঙ্গে এই 6 মাস আগেও দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত করতাম না, সেই জামাত ইসলামের। আমাদেরও দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা সবচাইতে সংকটে সবাই করেছিলাম। যখন 88 অক্টোবরের পরে রাস্তায় বেরোনো যাচ্ছিল না, তখন আমরা বেরিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ, সমস্ত মিছিলে থেকেছে। এই যে একটু আগে সাকি বললেন রাস্তার মধ্যে পড়ে ফেলে দিয়ে পিটিয়েছে, কিন্তু আমরা পথ ছাড়িনি। এখন আমরা একই কথা বলছি, আমরা জানি এখন আর রাস্তায় পুলিশের সাথে মারামারি করবার লড়াই না, কিন্তু এখন বুদ্ধিবৃত্তির লড়াই, এখন জ্ঞানের চর্চা, এখন দেশকে পথ দেখানো, কোন পথে গেলে আমরা সত্যি সত্যি গণতন্ত্রের পথে, সমৃদ্ধির পথে, সুষম বন্টনের পথে এবং বৈষম্য বিরোধী একটা দেশ বাড়াতে পারি, তার জন্যে আমরা চেষ্টা করব। সেই পথে আমরা একসাথে 9টা দল হাঁটব, এটা আমাদের ধারণা।
আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা হচ্ছে না, কিন্তু আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করব, কথা বলবো, সেমিনার করব, হাঁটবো, এবং চলতে চলতে আমাদের মধ্যে যদি আরও বৃহত্তর ঐক্য হয় সেটা তো সবার জন্যই ভালো হবে। তাতে বিএনপিরও অখুশি হবার কিছু নেই, অন্য কারো অখুশি হবার কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের সাথে যদি নির্বাচনী সমঝোতা বিএনপির হয়, যদি এনসিপির সাথে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়, হতেই পারে, একসাথে হতে পারে, আলাদা করেও হতে পারে, এবং সেটা হবার পরেও যাদের যাদের সমঝোতা হয়েছে তারা নিজেদের মতো করে আমাদের রাজনীতির চর্চা করতে থাকবো, এটাই চলবে। কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে, একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার কর্মসূচি আছে, এবং সেই কর্মসূচি পরিস্থিতি করা উচিত। এমন না আপনি যা বলছেন তাই ঠিক, আমি ছোট দল হলেও আমার মধ্যে যে সত্য নাই, সঠিকতা নেই, এই কথা তো বলা যাবে না। অতএব চর্চাটা অব্যাহত থাকতে হবে। ডেমোক্রেসি ইজ এ ডিসকোর্স অফ অপোজিশনস। বর্তমান সময়কার রাজনীতি বাণী হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং পরস্পরের সাথে সহমর্মিতা। সেইটা বজায় রেখেই আমরা এই লড়াইটা করতে চাই, এবং সেই লক্ষ্যে আমরা বলবো, বিশেষ করে বড় একটা দুটো দলকে বলবো, এখন মাথা ঠান্ডা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট নিরসনের পথে হাঁটেন। যদি মনে করেন সরকার এটা করবে, আমি ব্যক্তিগতভাবে বলবো তাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে বর্তমান সময় পর্যন্ত আমি দেখছি না। এরা এই রকমই রেখে চলে যেতে পারে। আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেবার আগে ফ্রান্স থেকে যখন ফিরেছিলেন, এয়ারপোর্টে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল, উনি বিরক্ত হয়ে হাসতে হাসতে আবদারের মতো করে ভালো সম্পর্কের ভিত্তিতে বলেছিলেন, আমি যা বলছি তা শুনতে হবে, নাহলে কিন্তু আমি চলে যাব। আমার মাঝে মাঝে ভয় ভয় করছে যেন উড়াল দিয়ে যান, খুঁজেই পাচ্ছেন না, তখন কী হবে যদি হয় এরকম? এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেই পরিস্থিতির জবাব কি উনি দিতে পারবেন? কেন আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহই এই প্রস্তাবটা দেবেন, এখন বদলে দিলেন? যদি বদলেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করলেন না? আপনারা যেদিন সনদ পড়লেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে, সেই সময়ও দুপুরবেলা 5 নম্বর আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন? যিনি পরিচালনা করছেন মনির হায়দার, তিনি বললেন কেন আমরা আজকে এখানে সনদ যদিও ঘোষণা করছি, কিন্তু 31 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, আমরা এই সনদ পরিবর্তন সংশোধন করতে পারি। আমি তো সই করে দিয়েছি, ডকুমেন্ট সাইন্ড হলে তারপরে সেটা চেঞ্জ করা যায় না। কিন্তু এরকম বক্তৃতাও তারা করেছেন। এই জন্যই আমি বলছি, যখন ডক্টর ইউনূস বলেন না যে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল, আমি মানি আপনারা নিজের জায়গায় সাকসেসফুল, বাকি জায়গাতে আনারই আপনারা SMS করে পার্টি করতে গেছিলেন, আপনারা জনগণের সাথে সংযোগ করবার পারে কাজগুলো করতে পারেন নাই। আমি আপনাদের দোষ দিচ্ছি না, পারতেই হবে তারা, আপনারা তো রাজনীতির লোক নন। আমরা তখন বলেছিলাম সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেন। এই যে এত বড় সিদ্ধান্তটা নিলেন, সেই সিদ্ধান্ত নেবার সময়ও যারা স্টেক হোল্ডার, যারা অংশী, যারা এতে আক্রান্ত হতে পারে, তাদের সঙ্গে কথাই যে বলেননি, এটা কোন অ্যাটিচিউড, কী কারণে করছেন এগুলো? এবং এতে যে পুরো দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, এটা না বোঝার মতো বোকা লোক তো আপনারা নন। সাংবাদিক বন্ধুগণ, সাথীরা, বন্ধুরা, আপনাদের সবার কাছে আমি এই সভার সভাপতি হিসেবে, একটা দলের, একটা জোটের একটা দলের অংশ হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই, এখন মাথা ঠান্ডা রেখেই কাজ করতে চাই, কিন্তু বুদ্ধির সাথে কাজ করতে হবে এবং দৃঢ়তার সাথে কাজ করতে হবে। কারণ এই সময় হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল, এই অর্থে যে এখন পর্যন্ত কোনো রকম উদ্যোগের কিছু খবর পাইনি। আমি জানি না যে এই ঘটনার পরে কেউ কাউকে ফোন করেছেন কিনা, কথা বলতে চেয়েছেন কিনা, পরস্পরের সাথে বসবেন বা এটা মেটানো যায় কীভাবে সেটা বলেছেন কিনা। তাহলে কথা যেখানে আছে সেখানেই যদি থাকে, আমি লিখে দিতে পারি 31 তারিখ এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে যে সরকার আছে সেই সরকার কোনো দায়িত্ব পালনই করতে পারবে না। এদের বেশিরভাগের নামে তো অভিযোগ আছে বিভিন্ন ধরনের, ইতিমধ্যে অভিযোগ উঠেছে, তাদের পদত্যাগের দাবি উঠেছে। বলা হয়েছে এদের বাদ দিয়ে নতুন করে দরকার লাগলে উপদেষ্টা পরিষদ করে, কেউ জাতীয় সরকারের কথাও বলছে। এই একটা বড় ক্রান্তির সময়, সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকুক। আমরা ওই ক্ষেত্রে অতীতে যেরকম দায়িত্ব পালন করেছিলাম একইভাবে কোনো মাতব্বরি নয়, দায়িত্বের অর্থেই আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করব।